সিলেটের একজন উদীয়মান আমাদের গর্বই বলা যায় আমার বাতিজা এবং অনেকের ছোট ভাই যে দীপঙ্কর দীপের যে আপনারা যে হৃদয় বিদার ঘটনা দেখেছেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ইউটিউবার এবং যারা দুঃখজনকভাবে যে প্রভাকাণ্ডা চড়াচ্ছেন যে বিভিন্ন ব্যাপার নিয়ে এই জিনিসটি নিয়ে অলরেডি কিন্তু আমাদের গোপালটিলায় কিন্তু একটু আগে কিন্তু সর্বসাধারণের একটি বৈঠক হয়েছে এবং এখানে দীপঙ্কর দ্বীপের কিন্তু এখানে নিকটাত্মীয় যারা যেমন ওনার জ্যাঠাতো ভাই এবং পিসাতো ভাই অনেকেই আছেন এবং বোনের জামাই অনেকেই আছেন এবং বিষয়টি নিয়ে আপনাদের সামনে এই লাইভটি এই জন্য আনা যে আপনারা অথেন্টিক জিনিস জানবেন, যেহেতু দীপঙ্কর দ্বীপের এবং ওনার বাবার ক্লোজ ফ্রেন্ড ওনার বন্ধু আছেন আমাদের গোপালটিলা পাড়ার মুরব্বী দীপঙ্কর দাসের খুব ঘনিষ্ঠ বন্ধু এখানে ফল সহ অনেকেই আছেন। তো আমরা সরাসরি তাদের কাছে চলে যাব এবং আপনার অথেন্টিক বিষয়ে জানতে পারবেন। আমরা প্রথমেই চলে যাচ্ছি দীপঙ্কর দ্বীপের আপন পিসাত্ত ভাই এবং বড় ভাই এক দাদার কাছে। তো দাদার কাছে আমরা জানতে চাইবো যে দীপঙ্কর দ্বীপের যে মরদেহ বাংলাদেশে এখনো পর্যন্ত আসে না, এটা আমরা জানতে পারছি। এরপরেও কিন্তু অনেক দর্শক আছেন ব্যাপারটা অথেন্টিকভাবে জানার জন্য। যেহেতু আপনি দীপঙ্কর দেশের আপন পিসাত্ত ভাই, আপনি কিছু বলুন। আসলে দীপঙ্কর দ্বীপের লাশ আনার ব্যাপারে আমরা এখনো পুরোপুরি আমাদের আরো 2-3 দিন সময় লেগে যেতে পারে, কারণ সেখানে অনেক প্রসেসিং মেনটেন করে আনতে হবে। সেই হিসেবে আমরা যেহেতু আমার আরেকটা বোন সেখানে আছে, তার সাথে সার্বক্ষণিক আমরা যোগাযোগ রাখছি এবং আজকেই আমরা এম্বাসি থেকে একটা ক্লিয়ারেন্স পেয়েছি। আশা করছি যে আমরা 2-1 দিনের মধ্যেই তার দেহ আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারবো। আর দাদা, দীপঙ্কর দ্বীপের যে লাশ আনার ব্যাপারে যে সময় আপনারা অবগত হবেন, এই ব্যাপারটি আপনারা কিভাবে প্রচার করবেন, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে? যখনই তার দেহটা আমরা নিয়ে আসবো তখনই আমরা তার যে গোপালটিলার সবাইকে যারা আছেন, আমাদের এই গোপালটিলার মুরব্বিয়ান যারা আছেন, তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে তৎক্ষণাৎ আমরা এই বিষয়টি জানাবো। এখন আমরা কথা বলবো আমাদের গোপালটিলার খুব শ্রদ্ধাভাজন, আস্থাপাড়ার খুব শ্রদ্ধাভাজন এবং আমাদের শ্রী শ্রী গোপালজিউ আখড়ার সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সবার শ্রদ্ধাভাজন হিমাদ্রি পরপুরকাস্ত দাদার সাথে। তো দাদা, যেহেতু আমাদের যে পাড়ার উদীয়মান ছেলে এবং সিলেট তথা সিলেটবাসীর আস্থা বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটা মুখ, তো দীপঙ্কর দ্বীপের যে মরদেহ বাংলাদেশে আসবে, এই জিনিসটি নিয়ে কিন্তু তার যারা শুভাকাঙ্ক্ষী এরা কিন্তু অনেকেই জানতে চাইছেন। আমরা একটু আগে জেনেছি যে আপনারা অলরেডি গোপালটিলাবাসীর ব্যানারে আপনারা একটা সভা করছেন, এই ব্যাপারে প্রস্তুতি সভা করেছেন, এই ব্যাপারে আপনি কিছু বলুন। আমাদের দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ যাতে সকল তার শুভাকাঙ্ক্ষীরা দেখতে পারেন, তার কারণে আজ পর্যন্ত আমরা একটি মত বিনিময় সভার আয়োজন করেছিলাম এবং মত বিনিময় সভায় 5টি সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই 5টি সিদ্ধান্ত অনুযায়ী আমরা সর্বসাধারণের জন্য দীপঙ্কর দ্বীপের মরদেহ আমাদের গোপালটিলার মধ্যে উন্মুক্ত রাখবো। আর দাদা, এখন পর্যন্ত আমরা যেটা মেসেজ দিতাম সেরকম যে দীপঙ্কর দ্বীপের লাশ এখন পর্যন্ত কখন আসবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই। একটু আগে যেহেতু যে দীপঙ্কর দ্বীপের পিসাতো ভাই সেটি বলেছেন। হ্যাঁ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, গতকালকে রাত্রে 11টার সময় আমরা তো বয়স্ক মানুষ জানি না, মিডিয়াতে মোবাইলে দেখলাম দীপঙ্কর দাসের লাশ চলে আসছে, অথচ আমরা গোপালটিলা থাকি, আমরা দেখলাম যে এই ঘটনাটা সত্য নয়। যাই হোক, এগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে অপপ্রচার হচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড আমি সমুচিত মনে করি না। আমি পারিবারিক সূত্রে জানতে পেরেছি যে দীপঙ্কর দাসের লাশ আসতে আরো 2-1 দিন সময় লাগতে পারে। আমি বলি আজকে সবারও সিদ্ধান্ত এটা যে দীপঙ্কর দাসের লাশ গোপালটিলায় আসার অন্তত ঘন্টা 2 ঘন্টা আগে আমরা মিডিয়ার মাধ্যমে বা 20 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে আমরা মাইক থেকে অবগত করাবো। আমরা চাই যে দীপঙ্কর দাস দ্বীপের সকল শুভাকাঙ্ক্ষী তাকে শেষ পর্যন্ত এক নজর দেখো। কতগুলো ব্যবস্থা নিয়েছি যা আমরা প্রচার করবো। আমার আসলে দীপঙ্কর দ্বীপ খুবই স্নেহের একটা ছোট ভাই। সো অনেকে দেখলাম যে ফেসবুকে আসলে গুজব কিছু ঘটনা এগুলা এআই মাধ্যমে ছড়ার, আর অনেক দেখা যায় যে ফেক কিছু ভিডিও এগুলা কিন্তু শেয়ার করে। সো কাইন্ডলি সবার প্রতি একটাই অনুরোধ যে কেউ দয়া করে এই জিনিসগুলা করবা না, আর তার অবশ্যই তার শেষ দেখা আমরা সবাই দেখাই। সো ওটাই আর কি, আপনারা এগুলা থেকে বিরত থাকবা। আর আমরা একটা অ্যানাউন্সমেন্ট এগুলো করাইম ফেসবুকের মাধ্যমে হোক আর মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট হোক, আমরা একটা করাইয়া সবই জানাইমু। একটা লিমিটেড টাইম দেওয়া হইব, তারা দেখার নাকি লিমিটেড টাইম দেওয়া হইব, আপনারা আইবা, তারা সুশৃঙ্খলভাবে দেখিয়া যাইবা। আর লাস্টটা এখনো আমরা মানে কনফার্ম হয়েছি না কবে আইব। সো আওয়ার পরে আমরা অবশ্যই জানাবো আপনারা।